Good evening. Welcome to the 4G Digital Live class Prakashani during this lockdown period. I am English teacher Priyota Nandi, and for class 12 today I'll discuss Thank You Ma'am, the short story by Langston Hughes. James Mercer Langston Hughes বিংশ শতাব্দী বা 20th সেঞ্চুরির একজন ব্ল্যাক আফ্রো আমেরিকান অ্যাক্টিভিস্ট, পোয়েট, প্লেরাইট অ্যান্ড কলামিস্ট। এবার ল্যাংস্টন হিউজকে আমি এত নির্দ্বিধায় ব্ল্যাক বললাম এই কারণেই যে হিউজ কিন্তু নিজেই নিজের কৃষ্ণাঙ্গ সম্প্রদায়কে বা তার সেই সম্প্রদায়ের মানুষদেরকে নেগ্রো বা ব্ল্যাক বলেছেন বারবার, এবং সেই ব্ল্যাক পিপলের যে নেচার বা কালচার তাই নিয়ে সর্বদা গর্ববোধ করেছেন। তার সৃষ্টি করা সাহিত্যে আমরা আমেরিকার যে ওয়ার্কিং ক্লাস ব্ল্যাক পিপল তাদের জীবনের সুন্দর চিত্র পাই, সেই মানুষদের যে সংগ্রাম, যে আনন্দ, হাসি, তাদের যে মিউজিক, এসবের সাথে পরিচিত হই। হিউজ বলেছেন, মাই সিকিং হ্যাজ বিন টু এক্সপ্লেন অ্যান্ড ইলুমিনেট দ্য নেগ্রো কন্ডিশন ইন আমেরিকা and obliquely that of all humankind. Langston Hughes নিজে রেশিয়াল ডিসক্রিমিনেশন বা জাতিগত বৈষম্য বা বর্ণ বৈষম্য চাই বলি তার শিকার হয়েছেন বারবার, এবং যেহেতু তিনি নিজে এই রেশিয়াল ডিসক্রিমিনেশনের আগেনস্টে খুব সরব হওয়া একটি পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, তিনিও কিন্তু রেসিজমের বিরুদ্ধে সব সময় লড়াই করেছিলেন, এবং তার এই লড়াই আমেরিকা, ইংল্যান্ড তথা ইউরোপে একটা আইকনে পরিণত হয়। তার কথাকে কোট করা হতো, লাইক সেইং, প্রভার্বের মতো কোট করা হতো। কেমন তিনি আইকন হয়ে দাঁড়ান রেশিয়াল ইকুয়ালিটি, অর্থাৎ জাতিদের বিভিন্ন বর্ণের মানুষের মধ্যে যে সাম্য, যে ইকুয়ালিটি, যে সমতা, তার আইকনে পরিণত হন ল্যাংস্টন হিউজ। ব্ল্যাক পিপলদের নিয়ে আমেরিকার এই প্রথম ব্ল্যাক অথর যিনি সাহিত্য চর্চাকে নিজের পেশা হিসেবে নিতে সফল হয়েছিলেন, কেমন সেই ল্যাংস্টন হিউজ মাই পিপল কবিতায় তিনি তার সম্প্রদায়ের এই কালো কৃষ্ণাঙ্গ মানুষদেরকে নিয়ে তিনি লিখছেন, দ্য নাইট ইজ বিউটিফুল, so the faces of my people, the stars are beautiful, so the eyes of my people, beautiful also is the sun, beautiful also are the souls of my people. ল্যাংস্টন হিউজ জ্যাজ পোয়েট্রির একজন অন্যতম স্রষ্টা এবং আমেরিকার হার্লেম রেনেসার তিনি একজন অন্যতম বেস্ট নোন লিডার। কেমন তাহলে আমরা আজকে যে শর্ট স্টোরিটা পড়ব থ্যাংক ইউ ম্যাম, সেটা এই বিখ্যাত আফ্রো আমেরিকান অথর ল্যাংস্টন হিউজের শর্ট স্টোরি, ক্লাস 12-এর সিলেবাসের থার্ড স্টোরি। আমি ল্যাংস্টন হিউজের থ্যাংক ইউ ম্যাম পড়ছি। একটুখানি বলে দিই যে থ্যাংক ইউ ম্যাম গল্পটা একটা ক্রাইসিস দিয়ে ওপেন করছে, অর্থাৎ একটা এমার্জেন্সি সিচুয়েশন, একটা প্রবলেম, একটা ক্রাইসিস দিয়ে এই গল্পটা শুরু হচ্ছে। কি সেই শুরু না, দুটো ক্যারেক্টারকে আমরা এই গল্পে পাবো। একজন হচ্ছেন একজন এল্ডারলি লেডি, একজন কিছুটা প্রৌঢ়া মহিলা, তার নাম হচ্ছে মিসেস লুলা বেটস ওয়াশিংটন জোন্স, কেমন, এবং একটি ছোট্ট ছেলে, খুব ছোট নয়, সে কিশোর, তার 14-15 বছর তার বয়স, সেই ছেলেটির নাম রজার। কেমন এই দুটো ক্যারেক্টারের মধ্যে একটা ক্রাইসিস জেনারেট করছে গল্পের শুরুতে, একটা সমস্যা দেখা দিচ্ছে, যেটা দিয়ে এই গল্পের শুরু। আমি গল্পটা পড়া শুরু করছি। থ্যাংক ইউ ম্যাম বাই ল্যাংস্টন হিউজ। She was a large woman. She কে বুঝতেই পারছো, আমি নাম বলেছি মিসেস
Lula Betts Washington Jones. She was a large woman, presumably a Negro woman, a black woman in America, with a large purse. তার কাছে তিনি একজন বেশ লার্জ ওম্যান, বড়সড় মহিলা, এবং তার কাছে একটা বেশ বড় মতো ব্যাগ আছে, উইথ আ লার্জ পার্স দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট, যে পার্সটার মধ্যে সমস্ত কিছু আছে, বাট হ্যামার অ্যান্ড নেলস। হ্যামার কি? হাতুড়ি। নেলস কি? পেরেক। অর্থাৎ হাতুড়ি পেরেক ছাড়া বাকি সমস্ত কিছুই সেই ব্যাগের মধ্যে আছে। আসলে এই ফ্রেজটার মাধ্যমে বোঝাতে চাওয়া হয়েছে যে মিসেস লুলা বেটস ওয়াশিংটন জোনসের ব্যাগে এমন কোনো জিনিস নেই যা নেই, কেমন, এবং সেই কারণে কিন্তু সেই ব্যাগটা বা পকেট বুকটা বেশ ভারী, কেমন, বেশ হেভি। ইট হ্যাড আ লং স্ট্র্যাপ, ব্যাগটার একটা বেশ লম্বা ফিতে আছে, কাঁধে যেটা দিয়ে মেয়েরা ব্যাগ ঝোলায় সেই ফিতেটা বেশ লম্বা। ইট হ্যাড আ লং স্ট্র্যাপ অ্যান্ড শি ক্যারিড ইট, এবং তিনি ব্যাগটাকে ক্যারি করছিলেন, স্লাং অ্যাক্রস হার শোল্ডার। শোল্ডার কি? কাঁধ। তিনি তার কাঁধের অ্যাক্রসে, দুপাশ দিয়ে ব্যাগটাকে তিনি ক্যারি করছিলেন। It was about 11 o'clock at night. রাত অনেক হয়েছে, প্রায় রাত 11টা বাজে। It was about 11 o'clock at night and she was walking alone. এবং মিসেস জোনস তিনি একাই হাঁটছিলেন। When, যে সময়তে, a boy ran up behind her, একটি ছেলে সে দৌড়ে মিসেস জোনস পর্যন্ত পৌঁছে গেল। কেমন? a boy ran up behind her, তার পেছন দিকে পৌঁছলো, মিসেস জোনসের পেছনে পৌঁছলো, and tried to snatch her purse, এবং ট্রাই করলো, চেষ্টা করলো কি করতে? to snatch her purse. স্ন্যাচ করা মানে ছিনিয়ে নেওয়া, কেমন, ছিনতাই করবার চেষ্টা করলো। কোনটাকে? মিসেস জোনসের সেই বড় হ্যান্ডব্যাগটাকে বা পার্সটাকে ছেলেটি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলো। দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্য সিঙ্গেল টাগ দ্য বয় গেভ ইট, কিন্তু ছেলেটি এইটা হবে ভাবতে পারেনি। কি হলো? দ্য স্ট্র্যাপ ব্রোক, সেই ফিতেটা, ব্যাগের সেই হ্যান্ডেলটা, সেটা ছিঁড়ে গেল। কেমন? দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্য সিঙ্গেল টাগ দ্য বয় গেভ ইট। টাগ, TUG, টাগ কথার অর্থ হচ্ছে সাডেন হার্শ পুল, হঠাৎ করে একটা হ্যাঁচকা টান দেওয়া। কেমন? তো যে হ্যাঁচকা টানে ছেলেটি ভেবেছিল যে সে ব্যাগটা ছিনিয়ে নিতে পারবে, সেই হ্যাঁচকা টানের প্রভাবে, ভারী ব্যাগ তো, সেটার স্ট্র্যাপটা গেল ছিঁড়ে। কেমন? সরি, আমি আরেকবার সেন্টেন্সটা পড়ছি কমপ্লিটলি। দ্য স্ট্র্যাপ ব্রোক উইথ দ্য সিঙ্গেল টাগ দ্য বয় গেভ ইট ফ্রম বিহাইন্ড, পেছন থেকে দেওয়া হ্যাঁচকা টানে ব্যাগের স্ট্র্যাপটা ছিঁড়ে গেল। বাট দ্য বয়েজ ওয়েট অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স কম্বাইন্ড caused him to lose his balance. আরো মারাত্মক কি হলো? দ্য বয়েজ ওয়েট, ছেলেটির শরীরের যে ওজন, অ্যান্ড দ্য ওয়েট অফ দ্য পার্স, ব্যাগটা আমি আগেই বলেছি বেশ ভারী, ব্যাগের ওজন, এই দুটো কম্বাইন্ড হয়ে, এই দুটো মিলে গিয়ে, এই দুটো একসাথে হয়ে caused him to lose his balance, ছেলেটিকে তার ব্যালেন্স হারিয়ে ফেলতে বাধ্য করলো। ছেলেটি তার ব্যালেন্স হারিয়ে ফেললো। সে তো খুব দৌড়ে এসেছিল এবং সে ভেবেছিল এক ছুটে মিসেস জোনসের পিছনে এসে সে হ্যাঁচকা টানে ব্যাগটা নিয়ে দৌড়ে পালিয়ে যাবে, কিন্তু যেই সে টানলো ব্যাগের স্ট্র্যাপটা ছিঁড়ে গেল এবং তার শরীরের ওজন তার সাথে ব্যাগের বেশ ভারী একটা ওজন, এই দুটো মিলে এতটা ভার তৈরি হলো যে সে তার ব্যালেন্স হারিয়ে ফেললো। সো সেই জন্যে ইনস্টেড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট, টেক অফ কে করে? প্লেন করে, অ্যারোপ্লেন টেক অফ করে। তাহলে টেক অফ করা মানে খুব জোরে স্পিডে বেরিয়ে যাওয়া, আর ফুল ব্লাস্ট হচ্ছে উইথ ফুল ফোর্স। কেমন? তাহলে প্রচণ্ড জোরে পালিয়ে যাওয়ার বদলে ইনস্টেড অফ টেকিং অফ ফুল ব্লাস্ট অ্যাজ হি হ্যাড হোপড, যেমনটা সে আশা করেছিল, যেমনটা সে প্ল্যান করেছিল যে ব্যাগটা নেব আর দৌড়ে পালিয়ে যাব, সেইটা করার বদলে কি হলো? দ্য বয় ফেল অন হিজ ব্যাক, সে
চিত হয়ে পেছন দিকে পড়ে গেল। দ্য বয় ফেল অন হিজ ব্যাক অন দ্য সাইডওয়াক। সাইডওয়াক কি? ফুটপাথ বা পেভমেন্ট, অর্থাৎ রাস্তার পাশে যে ফুটপাথ থাকে সেখানে মিসেস জোনস হাঁটছিলেন এবং সেইখানেই ছেলেটি ধপাস করে পড়ে গেল। অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ, তার পা দুটি শূন্যে উঠে গেল। অর্থাৎ সে খুব জোর একটা আছাড় খেয়েছে, এমনভাবেই সে পড়েছে যে তার পক্ষে তক্ষুনি উঠে পালিয়ে যাওয়া সম্ভব হলো না। কেমন? অ্যান্ড হিজ লেগস ফ্লিউ আপ। দ্য লার্জ ওম্যান মিসেস জোনস তিনি কি করলেন? আচ্ছা, বয়টিকে চিনতে পেরেছো? আমি বলেছি যে অল্প বয়সী ছেলেটি এই গল্পের আরেকজন চরিত্র, তার নাম হচ্ছে রজার। কেমন? রজারই চেষ্টা করেছিল মিসেস জোনসের ব্যাগটা ছিনিয়ে নেওয়ার। কেন আমরা গল্পের শুরুতেই এই চরিত্রগুলোর সাথে আমাদের আলাপ হলো, মানে নামগুলো আমরা জানতে পারলাম না? কারণ আমরা একটা ক্রাইসিস দিয়ে গল্পটা পড়া শুরু করেছি এবং ঘটনাক্রমে আমরা আস্তে আস্তে এদের নামগুলোর সাথে পরিচিত হব। বেশ, দ্য লার্জ ওম্যান সেই বড়সড় মহিলাটি সিম্পলি টার্নড অ্যারাউন্ড, তিনি পেছন ফিরলেন, অ্যান্ড কিকড হিম রাইট স্কোয়ার। কিক করা মানে একদম স্ট্রেট ফার্মলি একটা সজোরে কিক করা মানে কি? লাথি মারা। কেমন? তিনি সজোরে একটা লাথি মারলেন এই লার্জ ওম্যান, এবং কোথায় মারলেন? ইন হিজ ব্লু জিন্ড সিটার। কেমন? ব্লু জিন্স পরেছিল ছেলেটা, তাহলে জিন্সের যে পার্টটা দিয়ে সিট করা হয়, বসা হয়, সেটা সিটার, অতএব ঠিক বাট, কেমন? ঠিক পেছনে তিনি কিন্তু মিসেস জোনস কষিয়ে এক লাথি তিনি ছেলেটিকে মারলেন। দেন শি রিচড ডাউন, তারপরও তিনি ছাড়লেন না, তারপর তিনি নিচু হলেন। পিকড দ্য বয় আপ, তিনি তো খুব স্টাউট ওম্যান, তার গায়ে যথেষ্ট জোর আছে, তিনি ছেলেটি পড়ে আছে মাটিতে, তাকে টেনে তুললেন। পিকড দ্য বয় আপ বাই হিজ শার্ট ফ্রন্ট, কিভাবে টেনে তুললেন? তার শার্টের সামনেটা ধরে, কলার ধরে তাকে টেনে তুললেন। অ্যান্ড শুক হিম, তাকে ঝাঁকাতে থাকলেন। আনটিল হিজ টিথ র্যাটেলড। র্যাটেল করা মানে বলা যেতে পারে ক্ল্যাটার করা, ঠকঠক করে কাঁপা, অর্থাৎ এই ঝাঁকানির চোটে এবং ভয়ে যতক্ষণ না রজারের দাঁতগুলো ঠকঠক করতে থাকলো ততক্ষণ পর্যন্ত মিসেস জোনস তাকে তুলে নিয়ে ঝাঁকাতে শুরু করলেন। আফটার দ্যাট, এরপরে দ্য ওম্যান সেড, ঝাঁকানো বন্ধ করে মিসেস জোনস বললেন, পিক আপ মাই পকেট বুক। পকেট বুক হচ্ছে হ্যান্ডব্যাগ। কেমন? তাহলে তিনি রজারকে স্টার্ন একটা ইনস্ট্রাকশন দিলেন, তিনি কমান্ড করলেন, পিক আপ মাই পকেট বুক, আমার পকেট বুকটা তুমি তোলো। তিনি কিন্তু কলারে ধরে আছেন রজারকে। অ্যান্ড গিভ ইট হিয়ার, এবং সেটা আমার কাছে এখানে দাও। শি স্টিল হেল্ড হিম, এটা বলা সত্ত্বেও কিন্তু মিসেস জোনস তিনি রজারকে তখনও ধরে আছেন শক্ত করে তার কলারটা। বাট শি বেন্ট ডাউন এনাফ, তিনি ততটা বেন্ড করলেন, BEND, বেন্ড করা মানে বেঁকে নিচু হওয়া, স্টুপ করা, এবং বেন্ট হচ্ছে তার পাস্ট টেন্স, তাহলে তিনি মিসেস জোনস নিচু হলেন। শি বেন্ট ডাউন এনাফ টু পারমিট হিম টু স্টুপ, যাতে রজার একটুখানি ঝুঁকতে পারে, অ্যান্ড পিক আপ হার পার্স, এবং তার পার্সটা তুলে আনতে পারে ফুটপাথের উপর থেকে। Then she said, ব্যাগ নিয়ে তিনি বললেন, Now, aren't you ashamed of yourself? তুমি বলো এবার, তুমি কি ashamed না, তুমি কি লজ্জিত না নিজেকে নিয়ে যে তুমি একটা ছিঁচকে চোরে পরিণত হয়েছো, তুমি পিক পকেট করছো, তুমি স্ন্যাচ করছো, তুমি aren't you ashamed of yourself? তুমি কি নিজেকে নিয়ে লজ্জিত না? এখানে দেখো আন্ট বলে আমরা একটা কন্ট্রাকশনের ব্যবহার পেয়েছি, AIN অ্যাপোস্ট্রফি T। এই আন্টের ব্যবহার কিন্তু সাধারণত ইনফর্মাল, যদিও বেশ কিছু সাহিত্যে এর ব্যবহার আছে। অ্যান্ড সাধারণত ইজ নট, আর নট, ডু নট, হ্যাভ নট, অ্যাম নট, এরকম বহু সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট তার কন্ট্রাকশন হিসেবে ব্যবহৃত হয় অ্যান্ড। কেমন? তো মিসেস জোনস বলছেন, নাও aren't you ashamed of yourself? তুমি কি নিজেকে নিয়ে লজ্জিত নও? ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট, তার শার্ট ফ্রন্টটা তখনও খুব শক্ত করে ধরা, তো ফার্মলি গ্রিপড বাই হিজ শার্ট ফ্রন্ট দ্য বয় সেড, ছেলেটি বলল, ইয়েস ম্যাম,
অর্থাৎ ইয়েস ম্যাম, হ্যাঁ ম্যাম আমি লজ্জিত। কেমন? দ্য ওম্যান সেড, মিসেস জোনস তিনি বললেন, হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর? হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু ইট ফর? কেন করছিলে তুমি এটা? কি চাও তুমি? কি কারণে তুমি ছিনতাই করবার কাজে এসছিলে? কেমন? দ্য বয় সেড, ছেলেটি কোনোভাবে নিজেকে বাঁচানোর চেষ্টা করলো। সে কি বলল? আই ডিডন্ট এম টু। এম করা মানে ইন্টেন্ট করা, অর্থাৎ এই উদ্দেশ্য আমার ছিল না। আই ডিডন্ট এম টু। শি সেড, ইউ আর লাই, অর্থাৎ মিথ্যে কথা বলছো তুমি। কেমন? ইউ আর আ লায়ার, যাকে বলা যেতে পারে যে তুমি মিথ্যেবাদী, তুমি মিথ্যে কথা বলছো। ইউ আর লাই। দেখো এখানে ain't এর ব্যবহার পাচ্ছি। ইউ আর লাই বলছেন, মিসেস জোনস বলতেই পারতেন ইউ আর লাইং। কেমন? তিনি সেগুলো না বলে তিনি বলছেন ইউ আর লাই। এগুলোকে আমরা ডায়ালেক্ট বলতে পারি। ডায়ালেক্ট হচ্ছে কোনো স্থানীয় অঞ্চলের ইংরাজির ব্যবহার, এবং ইংলিশে আমেরিকাতে এই ডায়ালেক্টগুলো অ্যাফ্রো আমেরিকান পিপলদের মধ্যে এর ব্যবহারগুলো কিন্তু খুব কমন। কেমন? এই যে তিনি বলছেন ইউ আর লাই, বেশ এটা আমরা এভাবে ভেবে নেব, ইউ আর আ লায়ার। কেমন? তুমি মিথ্যে কথা বলছো। বাই দ্যাট টাইম, যতক্ষণে এই ঘটনা ঘটেছে, ব্যাগের ছিনতাই হওয়ার চেষ্টা হয়েছে, রজার পড়ে গিয়েছে, মিসেস জোনস তার কলার টেনে ধরেছেন, তাকে তুলে নিয়েছেন, তাকে লাথি মেরেছেন, এবং এদের মধ্যে কথোপকথন চলছে। এই সময়ের মধ্যে বাই দ্যাট টাইম 2 or 3 people passed. রাত অনেক হয়েছিল তাই বেশি ভিড় নেই, কিন্তু তাদের পাশ দিয়ে 2-3 জন লোক চলে গিয়েছে। 2 or 3 people passed. stopped, তাদের মধ্যে কেউ কেউ, একটি এল্ডারলি মহিলা একটি অল্প বয়সী ছেলের কলার ধরে ঝুলিয়ে রেখেছে, তো অবভিয়াসলি এটা দেখার মতো বিষয়। কেউ কেউ দাঁড়িয়ে গেল, stopped. টার্ন টু লুক, কেউ কেউ আবার পেছন ফিরে দেখতে দেখতে গেল, তারা পেছন ফিরে দেখতে চাইলো যে ঘটনাটা কি ঘটছে। অ্যান্ড সাম স্টুড ওয়াচিং, এবং কেউ কেউ একেবারে দাঁড়িয়েই পড়লো ঘটনার শেষ পর্যন্ত দেখার জন্যে। অতএব মিসেস জোনস বুঝতে পারলেন যে একটা অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হচ্ছে। রজারের প্রচণ্ড লজ্জা হচ্ছে। কেমন? তাই মিসেস জোনস রজারকে জিজ্ঞাসা করলেন, ইফ আই টার্ন ইউ লুজ। টার্ন লুজ করা মানে তাকে ছেড়ে দেওয়া, তার বাঁধন মুক্ত করা, এক্ষেত্রে কলারটা ছেড়ে দেওয়া। তো তিনি বলছেন, মিসেস জোনস, ইফ আই টার্ন ইউ লুজ, আমি যদি তোমাকে ছেড়ে দিই, উইল ইউ রান, তুমি কি দৌড়ে পালাবে? আস্কড দ্য ওম্যান। কেমন? মহিলা জিজ্ঞাসা করলেন। রজার খুব ভয় পেয়ে আছে। কেমন? এবং তার পক্ষে সে খুব পাকা চোর নয়, কেমন, বা খুব প্রফেশনাল চোর সে নয়, তাই তার পক্ষে একদম ইমিডিয়েটলি মিথ্যে কথা বলা আর সম্ভব হলো না, কারণ তার আগের মিথ্যাটা ধরা পড়ে গিয়েছে। সে যে বলেছিল যে আমি ব্যাগ চুরি করতে চাইনি, সেটা মিথ্যে ছিল। অতএব এখন যখন মিসেস জোনস বললেন যে ইফ আই টার্ন ইউ লুজ উইল ইউ রান, আমি যদি তোমাকে ছেড়ে দিই তুমি কি পালাবে, তার উত্তরে রজার বলল, ইয়েস অ্যাম, সেড দ্য বয়, হ্যাঁ ম্যাম আমি পালিয়ে যাব। ইয়েস অ্যাম আবার কন্ট্রাকশন, যার অর্থ ইয়েস ম্যাম। মিসেস জোনস পরিষ্কার তার ডিসিশন জানিয়ে দিলেন। কি বললেন? দেন আই ওয়ন্ট টার্ন ইউ লুজ, তাহলে তো আমি তোমাকে ছাড়বো না। দেন আই ওয়ন্ট টার্ন ইউ লুজ, সেড দ্য ওম্যান, মহিলা বললেন। শি ডিড নট রিলিজ হিম, রিলিজ করা মানে ছেড়ে দেওয়া, সেট ফ্রি করা, তাহলে তিনি রজারকে ছাড়লেন না। শি ডিড নট রিলিজ হিম। এবার রজার ক্ষমা প্রার্থী হলো, এবার সে ভয় ভয় একটু ক্ষমা চাইলো। চারদিকে লোকজন দেখছে, জোরে বলতে তার প্রেস্টিজে লাগছে, তার খারাপ লাগছে, তাই সে ফিসফিস করে বলল। কি বলল দেখো, আই অ্যাম ভেরি সরি লেডি, আই এম সরি লেডি, আমি খুব দুঃখিত, আমার ভুল হয়ে গেছে, আই এম সরি লেডি, আই এম সরি। সে রিপিটেডলি সে ক্ষমা চাইলো। whispered the boy, whisper করা মানে ফিসফিস করে বলা, নিচু গলায় বলা। কেমন? আহা, মিসেস জোনস বলছেন, আচ্ছা পথে এসো। কেমন? নাও ইউ আর টকিং, এইবার তুমি সঠিক কথা বলছো। আহা, এবারেও সরি বলার পরেও কিন্তু মিসেস জোনস ছাড়েননি, সেখানেই গল্প। কি হলো? তিনি কি বললেন? অ্যান্ড ইয়োর ফেস ইজ ডার্টি, এর সঙ্গে আমি আরো দেখতে পাচ্ছি যে তোমার ফেসটা, তোমার মুখটা ভারী ময়লা। কেমন? অ্যান্ড ইয়োর ফেস ইজ ডার্টি। I got a great mind to wash your face for you.
তিনি বললেন আই গট আ গ্রেট মাইন্ড, এটাও একটু ডায়ালেকটিক্যাল ইউজ। এটাকে আমরা এভাবে বলতে পারি যে আই হ্যাভ আ গুড মাইন্ড, বা আই ফিল অ্যান আর্জ, আমার খুব ইচ্ছে করছে টু ওয়াশ ইউর ফেস ফর ইউ, তোমার মুখটা একটু ধোয়াতে। কেমন? আমার খুব ইচ্ছে করছে, আই হ্যাভ আ গুড মাইন্ড দ্যাট আই শুড মেক ইউ ওয়াশ ইউর ফেস, তোমার মুখটা আমি তোমাকে দিয়ে একটু ধোয়াই, এই ইচ্ছেটা আমার করছে। এবার তারপরে তিনি বললেন আন্ট ইউ গট নোবডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস। এখানে আন্ট ইউ আমি আগেও বলেছি, আন্টের মিনিং কিন্তু আবার ডু ইউও হতে পারে। সেক্ষেত্রে এখানে আমরা ডু ইউ ধরে নিচ্ছি। মিসেস জোন্স বলছেন যে ডোন্ট ইউ গট নোবডি অ্যাট, সরি ডোন্ট ইউ, আমি ডু ইউ বলে ফেলেছি, সরি, ডোন্ট ইউ গট নোবডি হোম টু টেল ইউ টু ওয়াশ ইউর ফেস, তোমাকে কি তোমার মুখ ধুতে বলার জন্য বাড়িতে কেউ নেই? কেউ কি তোমাকে কখনো বলেনি যে তোমার মুখটা ধোয়া উচিত, তোমার মুখটা নোংরা? নোম সেড দ্য বয়, ছেলেটি আবার বলল নো ম্যাম। কেমন? ছেলেটির বাড়িতে তার দেখাশুনো করার কেউ নেই, এবং মিসেস জোন্স তার যে মাদারলি ফিলিং, কেমন, তার যে একটা ইনস্টিংক্ট, তার যে একটা ইন্টুইশন, সেটা দিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে ছেলেটি গার্জিয়ানলেস, ছেলেটির সেইভাবে তার মুখ ধুতে বলার মতো কেউ নেই। then it will get washed this evening, এবং তিনি খুব একটা মাদারলি অথরিটি নিয়ে বললেন then it will get washed this evening, আজ সন্ধ্যায় তাহলে তোমার মুখ ধোয়া হবে। তিনি ডিকটেট করলেন, তিনি খুব স্টার্নলি বললেন, অথরিটি দেখিয়ে বললেন যে বেশ, বাড়িতে যখন কেউ নেই আজকে আমার কাছে মুখ তুমি ধোবে। কেমন? said the large woman স্টার্টিং আপ দ্য স্ট্রিট, পথে চলতে শুরু করলেন, হাতে কিন্তু রজারকে ধরা আছে, ড্র্যাগিং, টানতে টানতে নিয়ে চললেন, দ্য ফ্রাইটেন্ড বয় বিহাইন্ড হার, নিজের পেছন পেছন ভীত ছেলেটিকে কলার ধরে টানতে টানতে মিসেস জোন্স নিয়ে চললেন এবং বললেন মুখ ধোবে তুমি আজকে আমার কাছে, আমি তোমাকে ডিসিপ্লিন শেখাবো। কেমন? He looked as if he were 14 or 15, ছেলেটিকে দেখে মনে হলো তার বয়স 14 or 15, 14 কি 15। ফ্রেল মানে বেশ উইক, রোগা, দুর্বল, এলোমেলো। কেমন? উইলো ওয়াইল্ড, উইলো এক ধরনের গাছ, এবং উইলো গাছের একটা অদ্ভুত এলোমেলো নেচার আছে, কেমন একটা এলোমেলো লুকস আছে। তো উইলো ওয়াইল্ড এই সুন্দর ফ্রেজটা কিন্তু ল্যাংস্টন হিউজের কয়েন করা, তার তৈরি করা। তো তিনি বলতে চাইছেন যে ছেলেটি রোগা, ফ্রেল, উইক এবং এলোমেলো, সিকলি। কেমন? সেই ছেলেটিকে নিয়ে তিনি চললেন। ছেলেটির পরনে কি? ইন টেনিস শুজ, যাকে আমরা স্নিকার বলে থাকি, খেলার জুতো, টেনিস খেলার জুতো, অ্যান্ড ব্লু জিন্স, এবং নীল প্যান্ট পরে সেই ছেলেটি ছিল। দ্য ওম্যান সেড, মহিলা বললেন, ইউ অট টু বি মাই সান, আমার ছেলে হওয়ার দরকার ছিল তোমার। বলেছি মাদারলি ইনস্টিংক্ট, তিনি বললেন আমার ছেলে হওয়ার দরকার ছিল। I would teach you right from wrong, আমি তোমাকে কোনটা ভালো কোনটা খারাপ শিখিয়ে দিতাম। কেমন? আমি তোমাকে ঠিক ভুলের বিচার করা শেখাতাম, ডিসিপ্লিন শেখাতাম, তুমি চোর হতে না। লিস্ট আই ক্যান ডু রাইট নাও, কিন্তু তুমি তো আমার ছেলে না, অতএব লিস্ট কমপক্ষে আমি এই মুহূর্তে রাইট নাও যেটা করতে পারি সেটা কি? ইজ টু ওয়াশ ইউর ফেস, তোমার মুখটা আমি ধোয়াতে পারি। আর ইউ হাংরি, তিনি দেখো তার মাদারলি ইনস্টিংক্ট কত দূর ভেবেছে যে বাড়িতে মুখ ধুতে বলার যদি কেউ না থাকে, খেতে জিজ্ঞাসা করারও কেউ নেই, অতএব তিনি জিজ্ঞাসা করলেন আর ইউ হাংরি, তোমার খিদে পেয়েছে? নোম, ছেলেটি বলল নো ম্যাম, আই এম নট হাংরি। সে তো ভয়েই মরছে, সে বলবে কি তার খিদে পেয়েছে? সেড দ্য বিং ড্র্যাগড বয়, ছেলেটি যাকে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে মিসেস জোন্স নিয়ে চলেছেন, সে বলল না ম্যাম, আমার খিদে পায়নি। আই জাস্ট ওয়ান্ট ইউ টু টার্ন মি লুজ, আমি শুধু চাই আপনি আমাকে ছেড়ে দিন, আপনি আমাকে টার্ন লুজ করুন, আমি পালাই। কেমন? Was I bothering you when I turned that corner, আমি যখন পথের পাশে মোড় নিচ্ছিলাম আমি কি তোমাকে বদার করেছি? বদার করা মানে ডিস্টার্ব করা, বিরক্ত করা। তিনি বললেন আমি তো বাপু তোমার কাছে দেখা করতে যাইনি, তোমার পেছনে লাগতে যাইনি, তো আমি কি তোমায় বিরক্ত করেছি যখন আমি পথের পাশ দিয়ে টার্ন নিচ্ছিলাম? asked the woman, মহিলা জিজ্ঞাসা করলেন। No,
ছেলেটি আবার বলল, নো ম্যাম, আপনি আমাকে কিচ্ছু করেননি। সে ভয় পাচ্ছে। বাট ইউ পুট ইয়োরসেলফ ইন কন্ট্যাক্ট উইথ মি, কিন্তু তুমি আমার সাথে নিজেকে কন্ট্যাক্টে নিয়ে এসেছো, আমার সাথে তো তুমিই কন্ট্যাক্ট করতে এসেছো, সেড দ্য ওম্যান, মহিলা বললেন। ইফ ইউ থিঙ্ক দ্যাট, তুমি যদি এইটা ভাবো যে দ্যাট কন্ট্যাক্ট, যে কন্ট্যাক্টটা তুমি আমার সাথে করেছো, সেই কন্ট্যাক্টটা ইজ নট গোয়িং টু লাস্ট আ ওয়াইল, সেটা বেশিক্ষণ টিকবে না, তুমি যদি ভাবো যে তোমার সাথে আমার এই যোগাযোগটা খুব ক্ষণস্থায়ী, খুব অল্প সময়ের যোগাযোগ, এই যদি তুমি ভেবে থাকো, you got another thought coming, you got another thought coming, another dialectic use, এটার অর্থ এইরকম যে think again, আবার ভাবো, consider again, কারণ তোমার সেই চিন্তাটা ভুল, একটু অন্যরকম করে ভাবো, অর্থাৎ তোমার সাথে আমার কন্ট্যাক্টটা বেশ কিছুক্ষণের, এটা এত অ্যাব্রাপ্টলি, এত অল্প সময়ে সাডেনলি শেষ হবে না। When I got through you, sir, যখন আমি তোমার সাথে দেখা করেছি, আমার সাথে তোমার যখন কন্ট্যাক্ট হয়েছে, স্যার মজা করে বলছেন, you are going to remember মিসেস লুলা বেটস ওয়াশিংটন জোন্স, তুমি সারা জীবনের জন্যে মিসেস লুলা বেটস ওয়াশিংটন জোন্সকে মনে রাখতে চলেছ, অর্থাৎ এমন কিছু তোমার আমার সাথে যোগাযোগের মাধ্যমে হলো যাতে তুমি আমাকে সহজে ভুলবে না। কেমন? আজকে আমরা থ্যাংক ইউ ম্যামের এই পর্যন্তই পড়লাম। আমার সামনের দিনের ক্লাসে আমি থ্যাংক ইউ ম্যাম কমপ্লিট করব। ততক্ষণ অবধি যদি সম্ভব হয় টেক্সটটা নিজেরা পড়বে। আমি আজকে আসছি। গুড নাইট।